বিপদ দুই কারণে আসে। এক, আল্লাহ পরীক্ষার কারণে বিপদ দিয়ে দেখেন। দুই, আমাদের যখন পাপ বেড়ে যায় মাওলা বলেন শাস্তি দেয় নাই, তোমরা তো অনেক পাপ করেছো, আমি ক্ষমা করে দিয়েছি, কিছু আযাব দিয়েছি এই কারণে যেন তোমরা বাজার থেকে মসজিদে চলে আসতে পারো। আল্লাহ শিক্ষার জন্য আমাদেরকে কি দেয়? আযাব দেয়। কারণ আল্লাহ তো রহমান। তো যখন কোনো বিপদ আসে, যেমন বাংলাদেশে যখন আমরা দেখি তুফান আসবে, প্রথমে বলে 3 নাম্বার সিগন্যাল, তথা উপকূলীয় মানুষগুলো যেন সমুদ্রের পাড় থেকে চলে আসে। এরপর বলে 5 নাম্বার সিগন্যাল। 5 নাম্বার মানে সমুদ্রের আশেপাশে বাড়িগুলো বিপদে আছে। যখন 7, 8 নাম্বার বলে তখন আমরা বুঝি বন্দরের মানুষগুলো বিপদে আছে। যখন 10 নাম্বার সিগন্যাল বলে তখন যত সমুদ্র আছে, যত নদী নালা আছে, আশেপাশে যা আছে সবাইকে তুলে নিয়ে আসে বিপদ থেকে বাঁচার জন্য। তাহলে বিপদ আসার আগে বিপদ থেকে বাঁচার জন্য আমাদের অনেক নিয়ম এই দেশে আছে না নাই? আছে। তো কোরআনও বলছে বিপদ আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে 10টা নিয়ম দিলাম, থিওরি দিলাম। এই 10টা কাজ যদি তোমরা নিয়মিত করে থাকো, আমি আল্লাহর ওয়াদা, আমি জীবনে তোমাদেরকে আযাব দিব না। এটা আল্লাহর কথা। নিয়ম কয়টা? 10টা। এই 10টা মানলে আমার মালিক বলছে আমি আযাব দিব না। যেমন আল্লাহ আমার পরিবার চাই নাই, আল্লাহ আমার বিল্ডিং চাই নাই, আল্লাহ আমার গাড়ি বাড়ি চাই নাই, আল্লাহ আমাকে বলে নাই তোর ঘর আমাকে দিয়ে দে, আল্লাহ আমাকে বলে নাই তোর ব্যবসা আমাকে দিয়ে দে, আল্লাহ আমাকে বলে নাই তোর সম্পত্তিগুলো আমার নামে লিখে দেয়, বরঞ্চ আমার চুল থেকে নখ পর্যন্ত, আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যা আছে সবগুলো আমার কামাই নয়, বরঞ্চ সবগুলো আমার মালিক আমাদেরকে দিয়েছেন। কথা ঠিক না? সেই জন্য জমিনের নির্দিষ্ট কোনো মালিক নাই। আপনি বলবেন হুজুর কাগজে তো আছে। যেমন যে কাগজটা এখন আমার বাবার কাছে আছে, এটার মালিক ছিলেন আমার দাদা। আমার দাদার কাছে যে কাগজটা ছিল এটার মালিক ছিলেন আমার দাদার বাবা। আমার দাদার বাবার কাছে যে কাগজটা ছিলেন এটার মালিক ছিল ওনার বাবা। এরকম করে আমি চলে যাব আমার ছেলে, আমার ছেলে চলে যাবে আমার নাতি, আমার নাতি চলে যাবে আমার পতি। এরকম একদিন সময় আসবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কেঁপে উঠবে, আর কোনো কাগজ নাই, আর কোনো দলিল নাই, আর কোনো প্রমাণ নাই। সেদিন মাওলা আমাদেরকে দাঁড় করায়া বলবে আজ বল এই জমিনের মালিক কে? তখন আমি বলবো মালিকুল মুলক, যিনি ওই রব্বুল আলামিন এই জমিনের আসল মালিক হয়ে আছে। তাহলে এই কাগজটা জাস্ট আমাদেরকে থাকার অনুমোদন, যে আমার মাওলা বলছে আমার, তবে তোকে থাকবার জন্য কি দিলাম? অনুমতি দিলাম। সেই জন্য এই কাগজ বংশ পরম্পরায় চলতেই আছে। কিন্তু যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন না আপনি দাবি করতে পারবেন আমার, না আমি দাবি করতে পারবো আমার। সেই জন্যই তো আমরা যখন মারা যায় তখন আমাদের কথা চেঞ্জ হয়ে যায়। যেমন হাসানকে কেউ বলবে আমার বন্ধু, হাসানকে কেউ বলবে আমার ভাই, হাসানকে কেউ বলবে আমার বাবা, হাসানকে কেউ বলবে আমার মামা, হাসানকে কেউ বলবে আমার ছেলে। এরকম সবাই না হয় কেউ আমার বলে নিজের করে নেই। কিন্তু যেদিন আমি আপনি লাশ হয়ে যাব, আমাকে যখন গোসল দিয়া সাদা কাপড়ে মোড়ায়া নেবে, তখন আর আমার শব্দ চলবে না। তখন আমরা বলি ইন্না লিল্লাহ, আমার বলতে তো কিছুই নাই, সব তো মাওলারে। আল্লাহর জিনিসটা তো আজকে আল্লাহই নিয়ে যাচ্ছেন। তো এখানে আর আমার শব্দটা নাই, সবগুলো কার হয়ে যায়? আল্লাহ। তখন বাবা বলে আমার মালিকের জিনিসটা আমি মালিককে দিয়ে দিলাম। মা বলে মালিক দিয়েছিলে আমাকে উপহার, আজকে আমার সন্তানকে তোমার দরবারে ওয়াকফ করে দিলাম। বন্ধু বলে মালিক তোমার জিনিসটা আজ তোমার কাছে দিয়ে দিলাম। তাহলে শেষ দিন এসে আর কেউ আর আমার বলে না, সবটাই কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। তো আল্লাহ বলছে তুমি যদি আমার কথা মতো চলো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করছি যে আমি আল্লাহ কখনো আযাব দিব না। ওয়াদা কার? আল্লাহর। আমি ওয়াদা খেলাপ করতেই পারে, আপনি হয়তো বা আপনার কথা থেকে সরে আসতে পারেন, কিন্তু আমার মালিক জীবনে কখনো সরে আসতে পারে না। যেমন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত অলরেডি
ছোট ছোট যা আছে সবগুলো প্রকাশ হয়ে গেছে, এবং যেগুলো বড় আছে এগুলোও কয়েকটা প্রকাশ অলরেডি হয়ে গেছে। এখন যেগুলো সবচেয়ে বড় বড় সেগুলো প্রকাশ হবে। যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে বৃষ্টি হবে, যেখানে বৃষ্টি হয় সেখানে অনাবৃষ্টি দেখা দিবে। তাহলে আপনার চোখের সামনে দয়াল নবীর হাদিসটা রাখেন আর বর্তমান জামানাটা রাখেন। বাংলাদেশ যেটাতে বৃষ্টি হয়, সৌদি আরব যেখানে বৃষ্টি হয় না, দুবাই যেখানে বৃষ্টি হয় না, এটা যুগের পর যুগ আপনিও জেনেছেন, আমরাও জেনেছি। যেমন আমি যখন মিশরে ছিলাম 7 মাস 8 মাস বৃষ্টি হয় না, জুমার দিন হঠাৎ বৃষ্টি এসেছে, কিসের খুতবা কিসের নামাজ, সবাই মাঠে নেমে গেছে। কেন? বৃষ্টি দেখি 7 মাস পর 8 মাস পর জুমার নামাজ 1 ঘন্টা পরে পড়তে পারবো, কিন্তু বৃষ্টির পানি তো পাবো না। এটা একটা আমাদের জন্য অ্যামাজিং ছিল, আশ্চর্যজনক ছিল যে বৃষ্টি পড়ছে আসমান থেকে। তাহলে আমাদের দেশে বৃষ্টি বেশি পড়ে, আরব দেশে বৃষ্টি পড়ে না। কিন্তু আপনার চোখের সামনে দেখেন বাংলাদেশ যেটা বৃষ্টির দেশ, 6 ঋতুর দেশ, এখন আর 6 ঋতু আছে? চেঞ্জ হয়ে গেছে, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে। আর যেখানে বৃষ্টি পড়ে না সেখানে এখন বৃষ্টির কারণে বন্যায় কবলিত হয়ে গেছে। তা আমার কামলিওয়ালা বলছে, যখন দেখবা মরুভূমিতে সবুজ ঘাস জন্ম নিচ্ছে, অনাবৃষ্টি দেশে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিময় রাষ্ট্রে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তার মানে কিয়ামত তোমার চোখের সামনে চলে এসেছে। তাহলে আমার রাসূলের কথা এখন মিলছে কি মিলছে না? মিলছে। এক সময় মানুষ হেঁটে হেঁটে সফর করত, এখন কি আর হাঁটতে হয়? হাঁটতে হয় না। আপনার সামনে ওভার ব্রিজ হয়ে গেছে, আপনার সামনে ফ্লাইওভার হয়ে গেছে, আপনার সামনে টানেল হয়ে গেছে, আপনার সামনে এখন হেলিকপ্টার বিমান চলে এসেছে। যাত্রা যত সহজ হবে কিয়ামত তত কাছে চলে আসবে, এটা মাওলার ঘোষণা। তাহলে আমরা এমন একটা মোমেন্ট সময়ে আছি যেই সময় আর কিয়ামত বেশি দূরে নয়। তো রব্বুল আলামিন বলছে, কিসের নেশায় কিসের আশায় তুমি এদিক সেদিক ঘুরছো? আমি মালিক তো অলরেডি কিয়ামত হওয়ার যে লক্ষণগুলো আছে এগুলো প্রকাশ করতে শুরু করে দিয়েছি। এখন তো তোমার চোখের সামনে সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। সন্দেহ তো তাদের হবে যাদের সামনে নিদর্শন নাই। আমাদের তো চোখের সামনে রহমানের নিদর্শন আছে না নাই? আছে। এই জমিনে মালিক কত নিদর্শন রেখে দিয়েছে। আপনার ফেরাউনের আগে কেউ আল্লাহ দাবি করে নাই, কিন্তু ফেরাউন আল্লাহ দাবি করেছে, ক্ষমতা ছিল, তার মতো ক্ষমতা এই জমিনে আর কারো ছিল না। ফেরাউন এখন শুয়ে আছে, মানুষ গালি দিলেও কোনো রিয়াকশন করার সুযোগ নাই। তা আপনি ফেরাউনকে দেখলেই তো বুঝবেন যে পুরা বিশ্ব কাঁপিয়েছে, সে আজ নিঃস্ব অসহায় হয়ে আছে। কেন? তখন আপনার মালিক বলছে, আমি আল্লাহর সামনে কারো ক্ষমতা কখনো স্থায়ী হতে পারে না। তো এই নিদর্শনগুলো আমাদের চোখের সামনে আসে না নেই? আছে। আপনার চোখের সামনে নিদর্শন রব্বুল আলামিন রেখে দিয়েছে। সেই জন্য আল্লাহ বলছে, ঘুরো, পৃথিবী দেখো, দেখলেই তুমি বুঝবা মালিক কিভাবে এই জমিনকে সাজিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যখন আপনি পাহাড়ের মধ্যে ভ্রমণ করবেন, সেখানে কোনো মানুষ নাই, কিন্তু গাছের উপর গাছ। আপনার বিবেককে প্রশ্ন করা দরকার, এই গাছগুলো সারি সারিভাবে সাজিয়েছে কে? কারণ এখানে তো কোনো মানুষ নাই। আপনি পাহাড়ের চওড়ায় উঠে গেছেন, আপনি বলছেন এখানে তো পানি থাকার কোনো সুযোগ নাই, কিন্তু কিছু দূর নামার পর দেখছেন সেখানে মালিক পানির ব্যবস্থা করে রেখেছে। তখন আপনার মনকে আপনি জিজ্ঞেস করবেন, এগুলো করছে কে? তখন আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাজা খালকুল্লাহ, এটাই আমি মালিকের সৃষ্টি, আমি এইভাবেই সাজিয়ে দিয়ে থাকি। এটা আল্লাহ। তো আল্লাহ বলছেন, বিপদ আসার আগে, যেভাবে তুফান আসার আগে আমরা নিরাপত্তার ব্যবস্থা করি, যেভাবে আমার ঘরে পানি ঢোকার সম্ভাবনা থাকলে আমরা চতুর্দিকে পানি বন্ধ করার চেষ্টা করি, যেভাবে আগুন ধরার মতো যদি আমাদের সামনে কোনো আলামত প্রকাশ পায় আমরা যেভাবে ফায়ার সার্ভিসকে কল করি, তো মালিক বলছে বিপদ আসার আগে তুমি 10টা কাজ করলে আমি মালিক যদিও সিদ্ধান্ত নিয়েছিলাম বিপদ দিব, কিন্তু তোমার 10টা কন্টিনিউ কাজ আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিবে, আমি বিপদটা বন্ধ করে দিব। এটা আল্লাহর ঘোষণা। 1 নাম্বার আল্লাহ বলছেন শুকর, তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ কোরআনে কি বলছেন? যে মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম,
আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করব? ঘোষণা কার? আল্লাহ। তাহলে আমি আযাব দিবই কেন তোমাদেরকে? কখনো গরম দিয়ে তোমাদেরকে কষ্ট দেব, কখনো বৃষ্টি দিয়ে তোমাদেরকে আমি কষ্ট দেব, কখনো তুফান, সাইক্লোন, ভূমিকম্প দিয়ে তোমাদেরকে আতঙ্কিত করব কেন? আল্লাহ আমার তো কোনো এটা ইচ্ছাই নাই। আল্লাহ মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম, আমি কেন তোমাদেরকে আযাব দিব? ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যদি ঈমান আনো, আমি আল্লাহর ওয়াদা, আমি জীবনে তোমাদেরকে আযাব দিব না। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ আযাব দিব না। ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, নিশ্চয়ই আল্লাহ যারা সৎ কাজ করে তাদেরকে পুরস্কৃত করেন এবং আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞাত আছেন। এটা 1 নাম্বার ঘোষণা। আল্লাহ বলে কৃতজ্ঞ হলে আমি কখনো আযাব দিব না। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন আপনাদের প্রতিপালক তাআযানা ঘোষণা করেছে লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আমার নিয়ামত শুধু বাড়াতেই থাকবো, যেটা তুমি ক্যালকুলেট দিয়ে হিসাব করতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ। নিয়ামত শুধু কি করতে থাকবে? বাড়তে থাকবে। লা আযীদান্নাকুম লা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, যদি শুকরিয়া থেকে পিছপা হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। তাহলে আল্লাহ সর্বপ্রথম ডিউটি দিয়েছেন, বান্দা তুমি কৃতজ্ঞ হও, তুমি শুকরিয়া আদায় করো, আদায় করলে আমি আযাব দিব না। আরো আদা করছি, আযাব তো দিব না। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, যেই অবস্থা আছো শুধু নিয়ামত বাড়বে, কোত্থেকে আসছে তুমি হিসাবও খুঁজে পাবে না। কিন্তু যদি অকৃতজ্ঞ হও তাহলে অবশ্যই কি আসবে? আযাব আসবে। তো আল্লাহ একটা উপমা আপনাকে দেখাচ্ছে, মানে প্র্যাকটিক্যাল উদাহরণ, যেটাকে আমরা এক্সাম্পল বলি। রব্বুল আলামিন বলছেন, হাবিব আমি একটা ঘটনা আপনাকে বলছি, যাতে করে উম্মত এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সে কাযযাবাত কওম লুতিন বিন নুজুর, আমি যে সতর্কতা দিয়েছিলাম তাকে, কওমে লুতকে, কওমে লুত সেটা মানে নাই। আমি একটা সীমা দিয়েছিলাম, এই সীমার বাইরে যাওয়া যাবে না। আমি একটা হুকুম করেছিলাম, এই নিয়মের বাইরে যাওয়া যাবে না। আমি একটা আদেশ করেছিলাম, এই কাজ করা যাবে না। তো কি হয়েছে? কাযযাবাত কওম লুতিন বিন নুজুর, আমার সতর্কতা কওমে লুত মিথ্যা প্রতিপন্ন করেছে। আমার সতর্কতার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তো আল্লাহ কি করছে? ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, আমি আল্লাহ তুফান পাঠিয়ে দিয়েছি, এমন প্রচন্ড বাতাস তাদেরকে বর্ষণ করেছি, এক তুফানের কারণে কওমে লুত জেজ্জবর হয়ে গেছে। কি হয়ে গেছে? জেজ্জবর। কেন? কার হুকুম মানে নাই। তবে এই কওমে লুতকে যে আল্লাহ আযাব দিচ্ছে, ওই অবস্থায় আল্লাহ একটা পরিবারকে সেভ করে ফেলেছে। হাজারো মানুষের উপর কি হচ্ছে? তুফান হচ্ছে, বাতাস হচ্ছে, এমন তুফান যে তুফানে পুরা লুত, কওমে লুত, যাদেরকে লুত জাতি বলা হয়, তারা জেজ্জবর মানে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ ইল্লা আলা লুতিন, কিন্তু লুত আলাইহিস সালামের বংশধর এই প্রচন্ড তুফানের ভেতরেও আমি আল্লাহ নিরাপদ রেখে দিয়েছি। যেমন বন্দরে তুফান হচ্ছে, এখানে সব বাড়ির উপর এফেক্ট হবে না, স্বাভাবিক হবে। এখানে যদি 1000 গড় থাকে, 1000 গড়ের উপর কি হবে? এফেক্ট হবে। তো আল্লাহ বলছে কওমে লুত, লুতের জাতি সতর্কবাণীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। করতে দেরি আমি এমন প্রচন্ড বাতাস, তুফান জারি করেছি, যেই বাতাসের কারণে কওমে লুত কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। ইল্লা, তবে আলা লুত, কিন্তু লুত আলাইহিস সালামের পরিবারের কিছুই হয় নাই। দেখেন তুফানের ভিতরে ওনারাও ছিলেন, কিন্তু আল্লাহ বলছে ওনাদের কিছুই হয় নাই। মালিক হয় নাই কেন? নাজ্জাইনাহুম বিসাহারিন, রাতের শেষ ভাগে আমি আল্লাহ ওই তুফান থেকে ওনাদেরকে উদ্ধার করে ফেলেছি। মানে হাজারো গোষ্ঠীর মাঝে লুত আলাইহিস সালামের পরিবারকে আমি সেফ জোনে নিয়ে আসছি। মাওলা কেন নিয়ে আসছো? নি'মাতাম মিন ইনদিনা, তা আমি আল্লাহর পক্ষ থেকে উপহার, গিফট করেছি।
কাযালিকা নাজজি মান শাকারা, যারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আমি আল্লাহ তাদেরকে এইভাবে কঠিন বিপদের মাঝখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারি। তাহলে আমার আল্লাহ বলছেন, তুমি যদি পুরো এলাকা শুকরিয়া আদায় করে, পুরো এলাকা কি হয়ে যাবে? সেফ হয়ে যাবে। আর পুরো এলাকা যদি মিথ্যা প্রতিপন্ন করে, আর আপনি যদি সিঙ্গেল চলে আসেন যে মালিকের শুকরিয়া আমি আদায় করব, আল্লাহ বলে ওখানে যদি আমি করোনা মহামারীও দিই, ওখানে যদি আমি দুর্ভিক্ষও দিই, ওখানে যদি আমি সুনামিও দিই, ওখানে যদি আমি তুফানও দিই, তোমার কোনো ভয় নাই। আমি রাতের অন্ধকার শেষ ভাগে তোমাকে যে কিভাবে নিরাপদে নিয়ে আসবো, এই দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে দেখেন আল্লাহ শুকরিয়ার কতটুকু মহান মর্যাদা ঘোষণা করেছেন। এক শুকরিয়া মালিক বলে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে ফেলবো। এখন আমাকে জানতে হবে শুকরিয়া কি। হযরতে মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতো, আপনারা তো জানেন, তো উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন। আল্লাহ বলছেন আনলিমিটেড। আমার মূসা যখন যেই বিষয়ে কথা বলতে চায় আমার কোনো আপত্তি নাই, কারণ কালিম কথা বলবে। আর কালিম যখন মাওলার প্রেমে বিভোর হয়ে গেছে, কালাম কত সুন্দর এটা কালিম জানে, আমরা তো জানি না। তো কালিম একটু বারবার ইচ্ছে করে কার সাথে কথা বলবে? মালিকের সাথে কথা বলবে। যেন আমরা যে বন্ধুকে বেশি ভালোবাসি, ওই বন্ধুর সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে যায়। তো কালিম প্রেমে পড়েছে কার? আল্লাহর। কালামটা কত সুন্দর, এটা কালিমে জানে, এটা আমি কেমনে জানবো? তো উনি পাগলের মতো হয়ে গেছে। যেমন তুরে সাইনা যেটা আছে, সাইনা পর্বত, তো সূরা ৩ এর মধ্যে আল্লাহ শপথ করেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। এই সাইনা পর্বত এটা অনেক উপরে। আমি মিশরে থাকা অবস্থায় একবার উঠেছি, সেকেন্ড বার ওঠার মতো সাহস করি নাই। এখন ওঠার জন্য তো অনেক থাক আছে, মাঝখানে বসার মতো জায়গা আছে, পানি জাতীয় কিছু পান করার সুযোগ আছে। আপনি তৃষ্ণা লেগেছে, পানি পেয়ে যাচ্ছেন, ঠান্ডা পানিও পাচ্ছেন। কিন্তু মূসা আলাইহিস সালামের জামানায় কি মাঝখানে কোনো দোকান আছে? নাই। ওঠার মতো কি কোনো থাক আছে? নাই। আপনি যদি ওনার জীবনী পড়েন, দেখবেন উনি কখনো ডেলি 2 বার উঠেছে, কখনো ডেলি 3 বার উঠেছে। আপনি যদি হিসাব করেন, উঠতে 3 ঘন্টা, নামতে 3 ঘন্টা, কয় ঘন্টা? 6 ঘন্টা। যদি একদিনে 3 বার উঠে কত গেছে? 18 ঘন্টা। তা 24 ঘন্টায় খাইছে কি, ঘুমাইছে কখন? তো প্রেমিক হলে ওইভাবেই তো প্রেমিক হয়। কখনো 2 বার উঠতেছে, কখনো 1 বার উঠতেছে। তা কালিম যাচ্ছে রহমানের সাথে কথা বলবে। তো নিচে সেই জামানার মিশরের সবচেয়ে ধনী, এত বেশি ধনী, উনি ডেলি হিসাব করতে শেষ করতে পারে না, সম্পদের উপর বিরক্ত হয়ে গেছে। তা কালিম যখন উঠছে, ডাক দিয়ে বললেন, মূসা আপনি কি চৌরাই যাচ্ছেন? বলছে হ্যাঁ। কেন, আল্লাহ কি ডেকেছেন? বলছে হ্যাঁ ডেকেছেন। কথা বলবেন? বলছে হ্যাঁ কথা বলবো। আমার একটা ফরিয়াদ বলতে পারবেন? অবশ্যই। বলতে পারবো না কেন, কি বলবে? আলহামদুলিল্লাহ, মালিক যে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমি, আমার ছেলে, আমার নাতি, এরকম 4-5 বংশ খেলেও কোনো কি হবে না, ঘাটতি হবে না। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আমার আর সম্পদের দরকার নাই, কারণ এই সম্পদের কারণে আমার ইবাদতে কমতি হয়ে যাচ্ছে। মালিকরে বলবেন আল্লাহ যেন আর সম্পদ না দেয়। এটা হচ্ছে ওনার কথা। তাহলে কেউ সম্পদের লোভে পাগল হয়ে যাচ্ছে, কেউ সম্পত্তি বেশি বিদায় ঘুমাইতে পারছে না, এরকম আছে না? নাই আছে। যেমন বিশেষ করে দেখবেন রিক্সাওয়ালা, তিনি দিনভর পরিশ্রম করে পানি ভাত, যেটা আমরা চিরাঙ্গের ভাষায় বলি, এটা খায়া যে ঘুম দিছে, ওনার ঘুম দেখলেও আমাদের মাঝে মাঝে কি মনে হয়? ঈর্ষা মনে হয় যে এরকম যদি এটা ঘুমাইতে পারতাম। আর এই চট্টগ্রামের বড় কোটিপতি 7-8টা ঘুমের ওষুধ খায়াও বিছানায় ঘুমাইতে পারতেছে না। এরকম হয় কি হয় না? হয়। কোটিপতি কিন্তু ঘুমাইতে পারে না, বিছানাও আরামদায়ক, কিন্তু রিক্সাওয়ালার বিছানা কোনো কিছুই নাই, কিন্তু ঘুম দিয়েছে এমন ভাবে, ওনার ঘুম দেখলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যদি এরকম আমি ঘুমাতে পারতাম। তো মাঝে মাঝে টাকা পয়সা ঘুমাইতে দেয় না, টাকা পয়সা মাঝে মাঝে উপরে ভালো দেখালেও বাহিরে ভালো দেখায় না। সেজন্য রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা দুঃখে পড়লে আমার সামনে কান্না করতে পারবে, কিন্তু কোটিপতি কাঁদতে পারবে? বেচারা বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে হবে। সেই জন্য টাকা থাকলে অনেক মুসিবত, অনেক কিছু করা যায় না। তা আল্লাহ আপনাকে দেয় নাই, এটার জন্য শুকরিয়া আদায় করবেন যে মালিক আপনার বুকের যন্ত্রণাটা অন্তত শেয়ার করার মতো সুযোগ করে দিয়েছেন। তো ওনার টাকা অতিরিক্ত হয়ে গেছে, বললেন আমার আর দরকার নাই। কিছু দূর যখন উঠলেন, তখন দেখলেন এক গরিব মানুষ
চামড়ার হাড্ডি মিশে গেছে, কোনো মাংস নাই, গায়ে কোনো কাপড়ও নাই, শুধু 70 টাকার মতো একটা ফাটা সিটা কাপড় পরে উনি বসে আছেন, দাঁড়াতেও পারছে না, কারণ কাপড় ছোটো, দাঁড়াইলে আবার লজ্জাস্থান প্রকাশ পাবে। তো বসা অবস্থায় বললেন, ইয়া মুসা কম, মুসা দাঁড়ান, আইনা তাযহাব, যাচ্ছেন কই? বলছে আমি তুরে সাইনার চৌরায় যাচ্ছি, মালিকের সাথে কথা বলবো। সে একটা জিনিস আল্লাহরে বলতে পারবানি? সে অবশ্যই বলতে পারবো। কি হয়েছে? আল্লাহ তো আমার কিছুই দেয় নাই, আমি ডেলি 3 বেলা খাইতে পারি না, দেখো আমার জামা নাই, ছেঁড়া কাপড় পরেছি, এখানে দাঁড়াইলে আমার কাপড় খুলে যাওয়ার সম্ভাবনা আছে, তা আল্লাহরে বলিও আমার তো কিছুই দেয় নাই, আল্লাহ যেন আমার সম্পদ দিয়ে আমার জীবনটাকে মালে মাল করে দেয়। একজন বলে সম্পদ লাগবে না, আরেকজন বলে সম্পদ লাগবে। কালিম উঠে গেছেন, ডাক দিয়ে বললেন, মালিক আমি উঠার সময় দুজন পথিক আমার কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ বলে বলো। তো সর্বপ্রথম দেখা হলো কোটিপতির সাথে, যে মিশরের 1 নাম্বার ধনী, তার সম্পদ এত বেড়ে গেছে সে এখন হিসাব করতে পারছে না। সে বলছে আর সম্পদের কোনো দরকার নাই, তুমি না দিলেও চলবে। আল্লাহ বলে তাহলে ওকে একটা কাজ দিও। যে কি কাজ? যে বলবা আজকে থেকে যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়। ও যদি শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি আল্লাহ সম্পদ দেওয়া বন্ধ করে দিব। বাস এটা 1 নাম্বার। যে 2, ওটার সময় মাঝখানে একজন গরিব মানুষ পাইলাম। তো কি বলছে? তো তুমি নাকি ওরে কিছুই দাও নাই, তো ওরে সম্পদ দিয়ে মালামাল করে দাও। যে তারে একটা কাজ দিও। যে কি কাজ? যে সে যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। তাহলে একজনরে বললেন বেশি বেশি কি করতে? শুকরিয়া আদায় করতে। তাহলে কি করবে? সম্পদ বাড়ায়া দিবে। আরেকজনরে বললেন শুকরিয়া বন্ধ করে দাও, তাহলে আমি তোমাকে সম্পদ দেওয়াও কি করে দিব? বন্ধ করে দিব। কালিম বিভিন্ন কথা শেষ করে নিচে যখন নামলেন, সর্বপ্রথম দেখা হলো কোটিপতির সাথে। ডাক দিয়ে বললেন, বলেছেন? হ্যাঁ বলেছি। সে মালিক কি বলেছে? সে মালিক আপনার কথা রেখেছে। তা আল্লাহ আজকে থেকে তাহলে সম্পদ দিবে না? সে দিবে না, তবে একটা শর্ত আছে। সে কি শর্ত? সে আজকে থেকে আপনি শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করা বন্ধ করে দেন, আলহামদুলিল্লাহ বন্ধ করে দেন, আর শুকরুলিল্লাহ বন্ধ করে দেন, খাওয়ার পরে মাওলার দরবারে মুনাজাত করা বন্ধ করে দেন, মালিক রিজিক বন্ধ করে দিবে। উনি বললেন আমার জান চলে যাবে, কিন্তু আমার শুকরিয়া বন্ধ করতে পারবো না, কারণ আমার মতো মানুষকে মালিক কি দেয় নাই? ডানে বামে সামনে পিছনে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমি সব বন্ধ করতে পারবো, কিন্তু আমার মালিকের শুকরিয়া বন্ধ করতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, কালিম ওরে বলে দাও, ও যদি শুকরিয়া বন্ধ করতে না পারে, আমি মালিক দুনিয়াতেও এভাবে দিতে থাকবো, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দিয়ে তাকে ধন্য করে দিব। শুকরিয়া, এটা হচ্ছে শুকরিয়া। কারণ গরিব মানুষকে পাইছে। ডাক দিয়ে বললেন, আমার ব্যাপারে কিছু বলছো নি? বলছি। কি বলছো? আমি বলছি তুমি 3 বেলা খাইতে পারো না, তোমার পরার মতো কোনো ড্রেস নাই, টাকার মতো কোনো ঘর নাই, মালিক যেন তোমারে মালামাল করে দে। কি বলেছে? আল্লাহ বলছে করে দিবে, তবে একটা শর্ত দিয়েছে। কি শর্ত? মালিক বলেছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবে। তো কালিমের দিকে তাকায় হাসি দিয়ে বলে, আমি কিসের উপর শুকরিয়া আদায় করব? আল্লাহকে আমার 3 বেলা খাবার দিয়েছে, আমি কিসের উপর শুকরিয়া আদায় করব? আল্লাহকে আমাকে থাকার মতো ঘর দিয়েছে, আমি কিসের উপর শুকরিয়া আদায় করব? আল্লাহকে আমাকে পরার জন্য ড্রেস দিয়েছে, আমি শুকরিয়া আদায় করতে পারবো না, মালিক তো আমার দেয় নাই। এতটুকু বলতে দেরি, আসমান থেকে একটা আগুনের খণ্ড এসে তার কাপড় যেটা ছেঁড়া ছিল সেটা পর্যন্ত নিয়ে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, কত বড় নিমুখ হারাম, তাকে তো আমি চোখের জ্যোতি দিয়েছি, তাকে তো শোনার জন্য আমি কান দিয়েছি, তাকে তো আমি থাকার মতো পরিবেশ দিয়েছি। আরে রিজিক কম হলেও সে তো দুনিয়াতে বেঁচে আছে। আমি মালিক তার ডানে বামে সামনে পিছনে এত নিয়ামত দিলাম, অন্তত অক্সিজেন তো দিলাম থাকার জন্য, আর সে বলছে মালিক আমারে কিছুই দেয় নাই। যে শুধু হাইকাই স্বভাবের হবে, যে শুধু আফসোসের পর আফসোস করবে, যে শুধু আল্লাহ শুধু আমারে দেখে আর কাউরে পাই না, আল্লাহ শুধু আমারে দেয় নাই কেন, এই সব যে বলবে, আল্লাহ বলে যা দিয়েছিলাম তা তো ছিনিয়ে নিব, শুধু গজবের পর আর গজব নামতেই থাকবে। আমরা যদি দুনিয়াতে শুকরিয়া আদায় করি, মালিক বলে পুরস্কার 2টা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সবগুলো হাসানা হবে, দুনিয়াও তোমার জান্নাতের রূপ নিবে, আখিরাত কবর হাসর নসরও তোমার জান্নাতের বাগান হয়ে যাবে। শুকরিয়া না করলে
যা দিছি সবগুলো নিয়ে ফেললো, একটাও দিব না। কেন? আমি মালিক তোর থেকে কিছুই চাই নাই, শুধু চাইছি কি শুকরিয়া। সেই জন্য আমার নবীর কি কোনো দোষ আছে? দোষ থাকলে নবী হতে পারবে না। নবী মানে সে যিনি মাসুম হয়, রসুল মানে তিনি যার সগীরা গুনাহ হয় না, ওনার নাম কি রসুল। কারণ দোষ হলে কোরআনে দোষ খুঁজবেন, কথা ঠিক না? ওনার কাছে দোষ থাকলে ইসলামে দোষ হবে। সেই জন্য আমার নবীকে আল্লাহ 40 বছর প্রকাশ করতে দেয় না। কয় বছর? কেন প্রকাশ করতে দেয় না? তুমি নবীজির শিশুকাল দেখো, তুমি নবীজির কৈশোর জীবন দেখো। যেমন কৈশোরে আমরা কি করতি, আমরা তখন করতাম, এখন আপনাদের আমরা মনে হয় শেষ জেনারেশন, যেমন পুকুরে গোসল করার জন্য কাপড় চোপড় খুলে আমরা লাইন ধরে কি করতাম, লাফ দিতাম। এগুলো তখন আর নাই। এটা কৈশোরের জীবন। তো এর আগে আরো অনেক মারাত্মক ছিল না, এখন এগুলো নাই। তা আমরা কৈশোরের মধ্যে যত ঝামেলা আছে সব ঝামেলা করি, মসজিদে এসেও মানুষকে গুথায়, এগুলো কৈশোরের জীবনে। আর যুবক জীবনে এমন কোনো গুনাহ নাই যেগুলো আমরা করি না, স্বাভাবিক বিষয়। যেমন আমিও গুনাহ করি, আপনারাও গুনাহ করেন। তাহলে আমাদের ছোট থেকে যৌবন পর্যন্ত এটা হচ্ছে গুনার বয়স। 40-এর পর যখন বয়স ধাক্কা দেয় তখন অটোমেটিক একটা ভয় চলে আসে, এক পা তো কবরে চলে গেছে, এখন পাপ করি কেমনে। অটোমেটিক মানুষ মসজিদে আসা শুরু করে দেয়। যৌবনকালের ইবাদত এটা মারাত্মক জিনিস। যৌবনকালে মসজিদে আসা এটার চেয়ে বড় জিহাদ আর কিছু নাই। যৌবনকালে জেনা থেকে হেফাজত করা এটার চেয়ে বড় জিহাদ আর কিছুই নাই। যৌবনকালে নিজেকে কন্ট্রোল করা এটার চেয়ে বড় জিহাদ আর জীবনে কিছুই নাই। সেই জন্য কামলিওয়ালা বলেছেন জিহাদে আকবরে চলে যাচ্ছে। জিহাদে আকবর কি? যেটা বদরের চেয়ে বড় জিহাদ, যেটা উহুদের চেয়ে বড় জিহাদ, যেটা হুনাইন খন্দকের চেয়ে বড় জিহাদ, সেটা হচ্ছে তাসকিয়াতুন নফস, আল জিহাদ বিন নফস। তোমার নফস বলবে সিনেমার দিকে চলো, আর তুমি রহমানের প্রেমে যদি মসজিদে চলে আসতে পারো, এটার চেয়ে বড় জিহাদ এই জমিনে আর কিছুই নাই। সেই জন্য নিজে ঠিক হইলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে, নিজে ঠিক না হলে কোনোদিন ঠিক হবে না। তাহলে আমি যেখানে ছিলাম সেটার মধ্যে হচ্ছে 40 বছর আমার আল্লাহ রসুলকে দেখিয়েছেন। কেন? যেন মক্কার মানুষ এই নবীজির শিশুকাল দেখেন, মক্কার মানুষ নবীজির কৈশোর কাল দেখেন, মক্কার মানুষ নবীজির যৌবন কাল দেখে, মক্কার মানুষ নবীজির বিবাহের জীবন দেখে, মক্কার মানুষ নবীকে বাবা হিসেবে কিরকম এটা যেন দেখে, মক্কার মানুষ নবীকে স্বামী হিসেবে কিরকম এটা যেন দেখে, মক্কার মানুষ নবীকে একজন ব্যবসায়ী হিসেবে কিরকম এটা যেন দেখে, মক্কার মানুষ একজন নবীকে চাকরিজীবী হিসেবে কিরকম এটা যেন দেখে, মক্কার মানুষ নবীকে লিডার হিসেবে কিরকম এটা যেন দেখে। 40 বছর দেখার পরে মক্কার আবু জেহেল থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ যখন বলছে আল আমিন as-সাদিক, এই জাহেলিয়ত যুগে যদি কাউরে বিশ্বাস করতে হয়, কাউরে যদি সত্যবাদী বলতে হয়, এটাই আমেনার দুলাল রহমাতুল লিল আলামিন। কয় বছর? 40 বছর দেখানোর পর কোনো দোষ পাইছে? আপনি আমার বিরোধিতা করেন, হাজার ভুল পাবেন, কথাই ভুল, কাজে ভুল, আচরণে ভুল, হাঁটাই ভুল, ভুল নাই এরকম তো নাই, হাজার ভুল পাবেন। বিরোধিতা করেন। আমার নবীর বিরোধিতা করেছে কারা? মক্কার মুশরিকরা। কিন্তু কোন মক্কার মানুষ কি বলেছে এই নবী এই গুনাহটা করছে, এই নবী এই ভুলটা করছে? বলছে? বল না, বিরোধিতা করছে। কিন্তু নবীজির কোনো ভুল বলতে পারে নাই। কেন? রব্বুল আলামিন মাসুমিয়ত করে রেখে দিয়েছে। সেই জন্য কোরআন যখন আমার নবী পড়ছে আলিফ লাম মিম, যখন পড়ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন মক্কার মানুষ জিজ্ঞেস করছে এটা যে কোরআন, মানবো কেমনে? দলিল কি? ডকুমেন্টস কি? তখন আল্লাহ বলে ডকুমেন্টস একটা, বলেন লাকাদ লাবিস্তু ফীকুম উমরা মিন ক্বাবলিহি, গারে হেরার আগে মা আমেনার ঘর থেকে এই পর্যন্ত 40 বছর যে কাটালাম, আমি নবীর 40 বছরের জিন্দেগিতে কোনো ভুল, কোনো দোষ, কোনো ত্রুটি খুঁজে না পাওয়া, এটা আল কোরআন যে হক এটার দলিল হয়ে গেছে। সেই জন্য 63 বছরের 1 সেকেন্ড মাইনাস করার কোনো সুযোগ নাই। আপনি কোনো 1 সেকেন্ড মাইনাস করতে পারবেন না, কারণ কোরআনের দলিল নবীর 40 বছর, ইসলামের দলিল নবীর 40 বছর, আল্লাহ যে এক ওয়াহদানিয়তের দলিল আমার নবীর 40 বছর। এই 40 বছরকে মাইনাস করে 40 থেকে 63 33 বছর দাঁড় করানোর কোনো সুযোগ নাই। সেই জন্য সিরাত মানে মা আমেনার ঘর থেকে
মদিনার 63 বৎসর পর্যন্ত পুরাটাই আসতে হবে। কেন? আমি শিশুকে উত্তম শিশু বানাবো, নবীজির শিশুকাল নিতে হবে। কৈশোরকে উত্তম কৈশোর বানাবো, নবীজির কিশোর কাল নিতে হবে। আমি উত্তম জওয়ান হব, আমার নবীজির যৌবন কাল নিতে হবে। আমি ভালো চাকরিজীবী হব, নবীজির চাকরি জীবন নিতে হবে। আমি ভালো ব্যবসায়ী হব, আমার নবীর ব্যবসায়িক জীবন নিতে হবে। আমি ভালো স্বামী হব, আমার নবীর বিবাহের জীবন নিতে হবে। আমি ভালো দাদা হব, আমার নবীর দাদার জীবন নিতে হবে। এক কথায় জন্মলগ্ন থেকে ইন্তেকাল পর্যন্ত রব্বুল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বানায়া আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়ে দিয়েছেন। তো রাসূলের কোনো দোষ আছে? নাই, পাই নাই। যেখানে মুশরিক পাই নাই সেখানে দাড়িওয়ালা আমরা পাবো? সুযোগ নাই। তো সুতরাং আমার রাসূলের কোনো দোষ। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন এশারের নামাজ আদায় করতেন আমার কামলিওয়ালা কিছু খেয়ে ঘুমিয়ে পড়তেন। রাসূল পাক দ্রুত ঘুমাতেন, কিন্তু ঘুমানোর পর মিডনাইট মানে 12টা যখন বাজতেন আমার রাসূল আর বিছানায় থাকতেন না, উঠে যেতেন। ওযু গোসল করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। যেমন আমাদের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ না, না পড়লে কোনো গুনাহ আছে? নাই। পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ। তখন রাসূল বলছেন অন্তত মাসে একবার পড়ো, সপ্তাহে একবার পড়ো, না হলে বছরে একবার পড়ো, না হলে জীবনে হলে একবার পড়ো। তাহাজ্জুদ নিজের জীবন থেকে মাইনাস করিও না, কারণ এটার চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর কিছুই নাই। যেমন আমরা ইমার্জেন্সি কল করি না, ইমার্জেন্সি কল কিছু আছে স্বাভাবিক কল, যেমন এই জুমা পড়বো এগুলো স্বাভাবিক, জোহর পড়বো স্বাভাবিক, কিন্তু ইমার্জেন্সি কল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটার চেয়ে বড় ইমার্জেন্সি কল এই জমিনে আর নাই। যেমন গাড়িতে লেখা আছে 999 ইমার্জেন্সি কল করো তোমার বিপদ হলে। কিন্তু আল্লাহ বলছেন তোমার যদি ইমার্জেন্সি লাগে তুমি তাহাজ্জুদের নামাজে বসে আমার সাথে কথা বলা শুরু করে দাও। তাহাজ্জুদের চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর নাই। সেজন্য যতগুলো আলেম দেখবেন, যতগুলো আল্লাহর ওলি দেখবেন, বর্তমান তো ওলি বললে আপনারা মনে করেন মনে হয় কাপড় খুলে দিলে মনে হয় ওলি হয়ে যায়, নামাজ না পড়লে মনে হয় ওলি হয়ে যায়। এটা হচ্ছে বর্তমান জামানায় আমাদেরকে মিসগাইড করার জন্য একটা ষড়যন্ত্র। কিন্তু ওলি মানে তো সেটা নয়। ওলি মানে যিনি জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, এটার নাম ওলি। যিনি রাত্রে সিজদায় চোখের পানি ছেড়ে দিয়েছেন, এটার নাম ওলি। 5 ওয়াক্ত নামাজ তো আছে, যিনার রাত ঘুমের মধ্যে যায় নাই, যিনার রাত রহমানের সাথে কথার মধ্যে চলে গেছে, এটাকে ওলি বলে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা তো একটা আবেগী ধরনের মানুষ, আসলে দাম দিই না, নকলের পিছনে ঘুরি। সেই জন্য তো আমাদের দাম দেন, কারণ আমাদের দাম দেওয়ার তো বিষয় নাই, আমাদের মুরব্বীদেরকে দাম দেওয়া উচিত। কিন্তু কোন জায়গায় কি করতে হয় এটা আমরা বুঝি না, বিদায় আমরা ভুল পথে হাঁটি। তো আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ বোঝার তৌফিক নসিব করে। তো আমি যে কথাটা ছিলাম সেখানে চলে যায়। তা আমার নবীর কোনো দোষ আছে? নাই। তো রাসূল পাক দাঁড়িয়ে যেতেন। আমার নবী যখন জামাতে নামাজ পড়তেন তখন বেশি লম্বা করতেন না, কারণ জামাতে মুরব্বী আছে, ছোট বাচ্চা আছে, অসুস্থ মানুষ আছে। এখানে যদি সূরা বাকারা পড়ে মানুষ কি দাঁড়াইতে পারবে? সামান্য আমরা তারাবির নামাজে দাঁড়াইতে আমাদের কষ্ট হয়ে যায়, তো সেখানে যদি সূরা আলে ইমরান পড়ে কষ্ট হয়ে যাবে। তো কামলিওয়ালা বড় জামাত ছোট করতেন। সেখানে আমরা যে জুমার নামাজ পড়বো, জুমার নামাজে লম্বা সূরা পড়ার অনুমতি নাই। কেন? ছোট করবেন। ছোট করলে কি হয়? মুরব্বীদের কষ্ট কম হবে, অসুস্থ মানুষের কষ্ট কম হবে। আর ফজরের নামাজে মানুষ কি আসে? বেশি আসে না কম আসে? কম আসে। সেই জন্য এটা লম্বা করবেন। এই যে ইসলাম কত সুন্দরভাবে করেছেন, কারণ ফজরের নামাজে অসুস্থ মানুষ আসতে পারবে না, ফজরের নামাজে বাচ্চা আসতে পারবে না, যারা আসবে ওরা সবল আসবে। সেজন্য কামলিওয়ালা বলে ফজরটা একটু লম্বা করো। কেন? ওই ফজরের সময় রহমত বর্ষণ হয়। যেমন আমি আপনাকে বোঝানোর জন্য বলি, যদিও বা আমার আলোচনা চলবে, এটা শেষ হবে না। যেমন এই বাংলাদেশে কুকুর আছে না? নাই? আছে। আমাদের এখানে কুকুর নেই? আছে। কুকুরের বাচ্চা কি বেশি হয় না কম হয়? বেশি হয়। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেছেন, গরু আছে না? নেই? গরুর বাচ্চা বেশি হয় না কম হয়? কম হয়। তাহলে কুকুর যখন বাচ্চা দেয় 6, 7, 8টা দিয়ে দেয়, আর গরু যখন বাচ্চা দেয় কয়টা দেয়? একটা দেয়। কিন্তু আপনি এই সামনে কোরবানি আসবে, সেখানে কোরবানি হাটে গরু উঠবে না কুকুর উঠবে? গরু উঠবে। আপনি এখন চোখ বন্ধ করে তাকান, কুকুরের সংখ্যা বেশি মনে হয় না গরুর সংখ্যা বেশি মনে হয়? গরুর সংখ্যা। প্রতিদিন কোরবানি হচ্ছে। কোরবানি হচ্ছে না এমন কোন মাস নাই, রমজান মাসে এমন কোন মহল্লা নাই যেখানে গরু কি হয় নাই, জবে হয় নাই। রমজান মাসে লক্ষ গরু কি হবে? জবে হবে। কারণ মাহফিল বললে তো প্রতিটা মাহফিলে গরু জবে হচ্ছে, তাহলে প্রতিদিন গরু জবে হয়, কোনোদিন কুকুর জবে হয়। কিন্তু দেখবেন সমাজে কুকুর বাচ্চাদের 7টা
কিন্তু দেখাই যায় না, মনে হয় কম, কিন্তু গরু জবে হয় হাজার হাজার, কিন্তু এরপরও মনে হয় হাটে বাজারে গরু আর গরু। কিরে, গরুর সংখ্যা বেশি মনে হয়, কুকুরের সংখ্যা কম মনে হয়, কিন্তু কুকুর বাচ্চাদের 7টা, গরু বাচ্চাদের একটা। কেন? তখন মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলছে কুকুর রাতভর জাগ্রত থাকে, কিন্তু যেই সময় রহমত বর্ষণ হবে সেই সময় ঘুমিয়ে যায়। আর গরু রাত্রে ঘুমালেও যখন রহমত বর্ষণ হয় তখন জাগ্রত হয়ে মাওলার জিকিরে ব্যস্ত থাকে। তো মালিক বলে সংখ্যায় কম হলেও যাদের উপর আমার রহমত পড়বে এখানে শুধু বেশি মনে হতে থাকবে। এটাই হচ্ছে নিয়ত। সেজন্য সকালবেলা ঘুমাতে নেই, ফজরের সময় ঘুমালে বরকত কমে যায়, ফজরের নামাজ পড়লে বরকত বেড়ে যায়। আপনি প্র্যাকটিস করে দেখেন না, একদিন নামাজ পড়ে দেখেন, দেখবেন যে রিজিক বেড়ে গেছে। কোত্থেকে আসতেছে এটা আপনি বুঝবেন না, কারণ আল্লাহ রিজিক দিয়ে হিসাব ছাড়া, বেলা হিসাব, কারণ উনি গফুর, উনি জুল জালাল। আপনি নামাজ পড়ে দেখেন ফজর, দেখবেন দিনটা এমন সুন্দরভাবে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। তো কামলিওয়ালা মিড নাইটে উঠে যায়, নিজে নামাজ পড়ছে, এখন জামাত না, তাহাজ্জুদ আমার নবীর উপর ফরজ, অন্য কারোর উপর ফরজ নয়, এটা নবীর উপরে। তো রসুল একলা পড়ছে, তা আম্মা জান আয়েশা বলছে দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, মনে হচ্ছে আর রুকুতে যাবে না, গেছে রুকুতে, মনে হচ্ছে রুকু থেকে আর উঠবে না, উঠছে রুকু থেকে সিজদা, মনে হচ্ছে এই সিজদা আর শেষ করবে না। এরকম লম্বা নামাজ চলছে। যখন একলা পড়ছে আমি দেখতে পেলাম পাগুলো ফুলে গেছে। কার? আমার নবী। পা ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে। কেন জানি মনে হচ্ছে এই পা নবীর দরবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ আর পারছি না। এত লম্বা টাইম কামলিওয়ালা কিসে আছে? দাঁড়িয়ে আছে, 8 রাকাত নামাজ পড়ছে তাহাজ্জুদ। এই 8 রাকাত 3-4 ঘন্টা লেগে গেছে। কামলিওয়ালার নামাজ এখনো কি হয় নাই, শেষ হয় নাই। আম্মা জান আয়েশা বলে এরকম একদিন নয়, প্রতিদিন দেখতে লাগলাম। আমি আয়েশার মন কেঁপে উঠলো, কি আমার নবী, যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এই নবী যে দাঁড়িয়ে আছে তাহাজ্জুদে, পা তো ফুলে গেছে, পা লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, সিজদার মধ্যে এমন ভাবে কাঁদছে যেমন বাচ্চা কান্না করছে। আমি রাসূলের পাকের কদম মোবারক জড়িয়ে ধরলাম, ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, কি শুরু করে দিয়েছেন? আপনি তো মাসুম, আপনার তো কোনো দোষ নাই, না আগে গুনাহ আছে না পরে গুনাহ আছে, আপনি এরকম কাঁদছেন। আরে দাঁড়িয়ে তো আছেন, পা ফুলে গেছে, যেন পা বলছে আর পারছি না। নবীর এরকম রিয়াজত করার দরকার কি? কামলিওয়ালা ডাক দিয়ে বলেন আয়েশা, গুনাহ নাই তবে কথা ঠিক, কিন্তু আমার মালিক আমাকে যেই নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের শুকরিয়া কি আমি আদায় করব না? দেখেন শুকরিয়া আদায় করছে, আর আমরা গুনাহ করি তওবা করতে পারছি না। আর কামলিওয়ালা কি আদায় করছে? আমার আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছে, ইমামুল আনবিয়া বানিয়েছে, সৈয়দুল মুরসালিন বানিয়েছে, রাহাতুল আশিকিন বানিয়েছে, রহমাতুল লিল আলামিন বানিয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরাকের মর্যাদা দিয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার মর্যাদা দিয়েছে, মাকামে মাহমুদের স্থানে বসিয়েছে। আমি কি সেই মালিকের শুকরিয়া আদায় করব না? জিনার গুনাহ নাই, উনি তাহাজ্জুদে দাঁড়িয়ে পা পর্যন্ত ফোলাইয়া ফেলছে, আর আমরা ডেলি গুনার পর গুনাহ করি, কিন্তু রহমানের দরবারে একটু চোখের পানি ছেড়ে যে তওবা করব, এই তওবার সুযোগও আমাদের হচ্ছে না। আমার নবী শুকরিয়া আদায় করছে। তাহলে আমার রাসূল যদি মাসুম হইয়া এইভাবে রহমানের দরবারে শুকরিয়া আদায় করে, আমরা গুনাহগার হইয়া আমাদের কিরূপ শুকরিয়া আদায় করা উচিত, এটা আমাদের দরকার আছে না? আছে। যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আজকে শুধু একটার মধ্যে রইলাম, যে প্রথম হচ্ছে কি আদায় করা? শুকরিয়া। শুকরিয়া মানে কি? পানি পান করে আলহামদুলিল্লাহ বলা, এটা হচ্ছে মৌখিক শুকরিয়া। খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলা, এটা মৌখিক শুকরিয়া, এটার নাম আসল শুকরিয়া নয়। তো শুকরিয়া মানে কি? শুকরিয়ার স্তর আছে। 1 নম্বর শুকরিয়ার স্তর হচ্ছে আমি আমার জীবনে যত নিয়ামত পেয়েছি সবটাই আমার মালিক আমাকে দিয়েছে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। এটা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমার ডানে যা আছে সব কে দিয়েছেন, আমার বামে যা আছে সব আল্লাহ, আমার সামনে পিছনে সব আল্লাহ, নাহলে আমার কোনো যোগ্যতা নাই। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার শুকরিয়া হচ্ছে আমার আল্লাহ আমাকে যা দিয়েছে এগুলা দিয়ে আমি গুনাহ করব না। দিয়েছেন কে? সুখ দিয়েছেন আল্লাহ। আমি যদি সিনেমা দেখি এটা কি শুকরিয়া হবে? হাত দিয়েছেন আল্লাহ, এটা দিয়ে যদি আমি থাপ্পড় দিই শুকরিয়া হবে?
পা দিয়েছেন আল্লাহ, এটা দিয়ে যদি আমি জেনার মহলে যাই শুকরিয়া হবে? 2 নাম্বার শুকরিয়া হচ্ছে আমার আল্লাহ আমাকে যা দিয়েছে আমি এটা দিয়ে গুনাহ করব না। 3 নাম্বার শুকরিয়া, এটা হচ্ছে আসল মালিক আমাকে যা দিয়েছে আমি সবটাই আল্লাহ এবং রসুলের জন্যই খরচ করব। এটা হচ্ছে আসল শুকরিয়া। কোন চোখ দিয়েছেন কে? এটা দিয়ে আমি কোরআন শরীফ দেখব। কান দিয়েছেন কে? আল্লাহ, এটা দিয়ে আমি মাওলার শান শুনবো। জবান দিয়েছেন কে? আল্লাহ, এটা দিয়ে আমি দরুদ শরীফ পড়বো। হাত দিয়েছেন কে? আল্লাহ, এটা দিয়ে আমি সালাম দিব। পা দিয়েছেন মালিক, এটা দিয়ে আমি অন্য কোথাও নয়, আমি রহমানের দরবার মসজিদে চলে আসবো। এই যদি বান্দা যদি এটা নিতে পারে যে শুকরিয়া, 1 নাম্বার আমি আমার সমস্ত নিয়ামতের মালিক হিসেবে আমার মাওলাকেই বিশ্বাস করি। 2 নাম্বার আমার মাওলা যা দিয়েছে আমি গুনাতে খরচ করব না, ব্যয় করব না। 3 নাম্বার রহমান যা দিয়েছে আমি সবটাই আমার মালিকের সন্তুষ্টির পথে, আল্লাহ এবং রসুল যে পথে চললে রাজি হবে আমি সেই পথের প্রতীক হব। এই 3টা জিনিস যদি নিতে পারেন, জীবনে কোনোদিন বিপদ আসবে না, পরীক্ষা আসবে কেন? এই পরীক্ষার মাধ্যমে মালিক আপনার সাথে আর মালিকের সাথে দিদার করতে চায়, যেন আপনি মাসুম অবস্থায় মালিকের সাথে দিদার করেন। পরীক্ষা আসবে কিন্তু বিপদ আসবে। পরীক্ষা মানে কি? গুনাহ মাফ হওয়া। পরীক্ষা মানে কি হওয়া? এই গুনাহ মাফ হবে, কিন্তু এর মাধ্যমে আল্লাহ আপনার উপর মুসিবত দিবে না, যেটা সহ্য করতে পারবেন সেটা দিয়ে মালিক গুনাহ মাফ করাইতে করাইতে এমন অবস্থায় মালাকুল মউত আপনার জান কবজ করবে যে অবস্থায় আপনার জীবনে আর কোনো গুনাহ নাই। আসমানের ফেরেশতারা বলবে মারহাবা মারহাবা। যখন আসমান জমিন সমস্ত সৃষ্টিকুল আপনাকে দিয়ে মারহাবা বলে রেলি করবে, মিছিল করবে, তখন রহমান বলবে আমার বান্দা আজ আমার সাথে মোলাকাত করবে। এমন অবস্থায় যেদিন সে মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল নিষ্পাপ ছিল, আজকেও আমার বান্দা নিষ্পাপ হয়ে আমার কাছে চলে এসেছে। শুকরিয়া আদায় করলে আপনার বিপদ আসবে না, পরীক্ষা আসবে। পরীক্ষা মানে গুনাহ কি হয়ে যাওয়া, মাফ হয়ে যাওয়া, মালিক আপনাকে মাসুম করে নেওয়া, এটা হচ্ছে পরীক্ষা। আর এটা হচ্ছে বিপদ। পরীক্ষা আসলে শুকরিয়া আদায় করবেন। যেমন আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন, লোকমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন, আমার কামলিওয়ালা নবী শুকরিয়া আদায় করেছেন। এগুলো হচ্ছে পরীক্ষা। কেন? মালিক বলে পরীক্ষা দুনিয়াতে করব, কারণ দুনিয়ার বয়স কত? 60 বছর 70 বছর, কিন্তু কবর থেকে আপনি জান্নাত পর্যন্ত কোনো বয়স আছে নাই, স্থায়ী ঠিকানা। মালিক বলে সেখানে তোমাকে আমি বিন্দু মাত্র কষ্ট দিব না। সেজন্য দুনিয়াতে একটু কষ্ট দিলেও তুমি সবর ধরো, তুমি ধৈর্য ধারণ করো। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। তোমায় বেশি কষ্ট বাবা এরকম কষ্ট দিব না, হালকা হালকা কষ্ট দিয়ে আমি গুনাহগুলো কি করে দিব, মাফ করে দিব। তাহলে বিপদ থেকে রক্ষার জন্য সর্বপ্রথম হচ্ছে কি আদায় করা? শুকরিয়া আদায় করা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আজকে আমরা এই জুমা থেকে একটা সবক শিখলাম, সেটা হচ্ছে আল্লাহ 10টা কাজ করতে বলেছে, তোর মধ্যে কাজ হচ্ছে কি আদায় করা? শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করতে কি টাকা খরচ হয়? সম্পদ চলে যায়? কষ্ট হয়ে যায়? কিছুই হয় না। জাস্ট শুকরিয়া আদায় করবেন। রব্বুল আলামিন আমাদেরকে যেন শুকরিয়া আদায় করার তৌফিক নসিব করে।